এবার ডাকসু-জাকসুর অপরিণামদর্শী ফলাফলের কারণে জাতীয় নির্বাচন ঘিরে বেশ জোরেশোরেই প্রস্তুতি শুরু করেছে বিএনপি। মোটামুটি 200 আসনে বেশ শক্ত ক্যান্ডিডেট বেছে নিয়েছে দলের হাইকমান্ড। যোগ্যতার পাশাপাশি মনোনয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে জাতীয় পর্যায়ের পরিচিতিকে, আর বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ঢাকার আসনগুলোকে। তাই দলীয় নেতাদের মনোনয়ন না দিয়ে বেছে নিচ্ছে সমমনা দলের পরিচিত মুখগুলোকে। যেমন ঢাকা 17 আসনে মনোনয়ন পেলেন আন্দালিব রহমান পার্থ। যদিও তিনি বিএনপির নেতা নন, বরং বিএনপির সমমনা দল বিজেপির চেয়ারম্যান, তবুও ঢাকার আসন ধরতে আন্দালিব রহমান পার্থর বিকল্প নেই আপাতত বিএনপির হাতে। যদিও আন্দালিব রহমান পার্থ আওয়ামী পরিবারের একজন সদস্য, তবে তার উপরে হওয়া নির্যাতনের প্রতিদান স্বরূপ তার এই মনোনয়ন। অবশ্য ইতোমধ্যে উক্ত আসনে প্রচারণার কার্যক্রমও শুরু করে দিয়েছেন তিনি। ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা 17। এই আসনে বিএনপি বেছে নিয়েছে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুসা বিন শমশেরের ছেলে এবং এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে। বিগত হাসিনা আমলে ববি হাজ্জাজ ছিলেন ঘোর হাসিনা বিরোধী, যার প্রতিদান স্বরূপ পেলেন এই গুরুত্বপূর্ণ আসনের মনোনয়ন। তিনিও অবশ্য মাঠে কাজ করতে নেমে গিয়েছেন। ঢাকা 8 আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস। সোশ্যাল মিডিয়ায় চাঁদাবাজ খেতাবপ্রাপ্ত মির্জা আব্বাসের উপরেই ভরসা রাখতে চাচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা। তবে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদিও এই আসনে লড়বেন বলে জানা গিয়েছে এবং অলরেডি তিনি প্রচারণাও শুরু করে দিয়েছেন এই আসনের মাঠে। ঢাকা 16 আসনে মনোনয়ন পেলেন সাবেক জাতীয় ফুটবলার এবং ক্যাপ্টেন আমিনুল হক। আওয়ামী আমলে বেশ টর্চারের শিকার হতে হয়েছে তাকে, তবে বর্তমানে বেশ দাপটের সাথেই রাজনীতি এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। বিএনপির কিছু সিনিয়র নেতা জানিয়েছেন, দলের নেতাকর্মীদের দেয়া ভোটের জরিপের উপর নির্ভর করেই মনোনয়ন দেয়া হচ্ছে, কারণ কম জনপ্রিয় নেতাকে মনোনয়ন দিয়ে রিস্ক নিতে চাচ্ছে না বিএনপি। ডাকসু-জাকসুর ভরাডুবির কারণে নির্বাচন নিয়ে সিরিয়াস আপাতত বিএনপি, তাই সব দিক বিবেচনায় মনোনয়ন দেয়া হচ্ছে দলীয় নেতাকর্মীদের।